1/7 এই মানটা হচ্ছে এর এত বড় একটা মান দশমিকের পরে। এটা তুমি এখন পর্যন্ত শুধুমাত্র ক্যালকুলেটারে করে আসছো, কিন্তু আজকের পর থেকে এটা কেমনে তুমি হাতে কলমে করতে পারবা নিজে নিজেই, কোনো সব ক্যালকুলেটার সাহায্য ছাড়াই, সেটা আজকে জাস্ট দেখাবো। চলো দেখে নেওয়া যাক। তাহলে কোনোরূপ ফাও কথা বলা ছাড়াই আমরা জাস্ট আগেই দেখে নেব যে এইখানে এমন একটা যেখানে আমাদের টাইপ থাকে যে ধরে নিলাম আমাদের 1/2 আছে এখানটাতে, তাহলে এইটাকে আমরা মনে মনে একটা শূন্য দেব। তাহলে শূন্য দিলে কত হয়ে যায়? 2। তাহলে এইটা আমাদের অ্যান্সার কত? 2টা 5-এর মধ্যে কয়বার যায়? 5বার যায়, তাই না? আচ্ছা, এবার একটু আগের ধাপটা চিন্তা করো। আমাদের আগে তো 0 ছিল না, এখানে দেখা যাচ্ছে এটা হচ্ছে আমাদের লব, আর এইটা হচ্ছে কি আমাদের হর। তাহলে এখানে দেখা যাচ্ছে এখানে হর বড়, লবটা ছোট, তাহলে এটা হচ্ছে একটা অবশ্যই প্রকৃত ভগ্নাংশ। তাহলে 2 অবশ্যই 1-এর মধ্যে যাবে না, 1 2-এর মধ্যে যেতে পারে, তাই না? তাহলে দেখো, তাহলে অবশ্যই এটা আমাদের প্রথমে 0 এটা দিয়ে নিতেই হবে। ঠিক সেইভাবেই আমি এটা তোমার 7-এর ক্ষেত্রে বা আমাদের যে আজকের লক্ষ্য 1/7টা আসলে আমাদের আজকের লক্ষ্য না, জাস্ট 1/7টা দিলে এত বড় একটা মান আসে, সেজন্য আমরা 1/7টা বেছে নিয়েছি। তাহলে দেখে নেওয়া যাক, আমরা এখানে 1/7 নিই, 1/7। আচ্ছা, এখানে আছে আমরা দেখতে পাচ্ছি যে 7 1-এর থেকে অনেক বেশি বড়, কিন্তু সেটা হরে আছে, তাই প্রথমেই আমরা একটা 0 বসিয়ে নিব। আচ্ছা, এইবার মনে মনে এখানে একটা 10 বসাবো। এইবার দেখো 7 10-এর মধ্যে কয়বার যায়? 1বার যায়। আচ্ছা, 1বার গেল, এবার কি করব? এবার বাকি আছে আমাদের হাতে কত? 3 আছে না হাতে বাকি আছে। তাহলে 7 কি 3-এর মধ্যে যায়? অবশ্যই যায় না, কারণ আমরা অলরেডি 10-এর মধ্যে কতবার যায় তার সর্বোচ্চ মানটাই নিয়ে ফেলেছি। তাহলে দেখো 3 দিয়েও আমাদের যাচ্ছে না, তাহলে 3-এর পরে আরও একটা শূন্য বসাবো আমরা। তাহলে 30-এর মধ্যে 7 কয়বার যায় বলতে পারবা কেউ? আচ্ছা, আমরা জানি না 4 7 28, তাহলে সর্বোচ্চ যাই 4বার। হাতে থাকে কত? 2। 2-এর মধ্যে যায় না, আবার শূন্য বসাও, জাস্ট তোমাকে শূন্যটা অ্যাড করে যেতে হবে, বুঝতে পারছো? আচ্ছা, তাহলে 20-এর মধ্যে 7 কতবার যায়? 7 2 14, 3 7 21। 1-এর জন্য যেতে পারলো না, তাহলে শুধুমাত্র 2বার যাই, তাহলে 2 বসালাম। তাহলে 7 2 14, আমাদের হাতে কত আছে? 6। 7 তো 6 থেকে শুধুমাত্র একটা বড়, তাই একবারও যায় না, পূর্ণ সংখ্যক বার, সেজন্য আবার একটা শূন্য আমরা এখানে বসাবো। এবার তাহলে বলো তো 60-এর মধ্যে কতবার যাই? আমরা কি জানি? 7 56, মানে 8বার যাই। এখানে আমরা 8 বসালাম, হাতে বাকি আছে তো 56, তাহলে 4 আছে, 4-এর মধ্যেও 7 যায় না, আবার শূন্য বসাও। এবার 40-এর মধ্যে কতবার যায়? 5 7 35, 6 7 কত? 5 7 35, 6 7 42। তাহলে 35-এর যে যাই, তাহলে এখানে হাতে মানে এখানে আমাদের 5 থাকলো, আর হাতেও 5 থাকলো, আবার শূন্য বসাও। এখানে কত? 50-এর মধ্যে 7 কতবার যায়? আমরা জানি 7 7 49, 1-এর জন্য কিন্তু বেঁধে গেল, যাই হোক 7 বসাতে আমরা বাধ্য। যাই হোক, এখানে আবার আমাদের 1 চলে আসলো, আবার আমরা শূন্য বসাবো। আচ্ছা, এখন দেখো তো এইখানটাতে এই পর্যন্ত বাদ দাও, এইখান থেকে কি আবার সে নতুন করে সে সাইকেলটা শুরু হয়েছে না? মানে এই 0টা তো আমরা পরে অ্যাড করছে না, তাহলে এখানে 1, আর আমাদের নিচে গিয়েছিল 7, তাই না? কিন্তু আমাদের শুরুতেও সেই 7ই ছিল নাকি? তাহলে এইটা এমন 1/7 এমন একটা নাম্বার যেটা কিনা ইনফিনিটি, বুঝছো? এটা অসীম পর্যন্ত এই সংখ্যাটা বিস্তৃত। তাই আমরা এখানে যদি আবারও 10 বসিয়ে যাই, তাহলে এটা আবার সেই প্রথম থেকেই এই মানগুলো আসছে না, এই মানগুলাই ক্রমাগত আসতেই থাকবে। তাই আমি যদি হিসাব নাও করি, সেই একই হিসাবে আমি পরে লিখতে পারি যে এরপরে আসবে 1 4 2 8 5 7, আবার 1 4 2 8 5 7। আমার ক্যামেরায় ঢুকতেছে না, আমি লিখতেও এটা দেখাতে পারতেছি না। এখন দেখো ক্যালকুলেটারে আমাদের কি আছে? আমাদের 1/7 আসছে 0.1428571429, আমাদের 0.1428571428
এখানে পরে আমরা আবার এটা লিখে ফেলেছি। আমি যদি ক্যামেরা হালকা একটু উঠাই, আমরা পরে কিন্তু আরও সংখ্যা লিখেছি, চাইলে আমরা আরও সংখ্যা লিখতে পারতাম, কিন্তু আমরা জানি কি ক্যালকুলেটর শুধু মানে তার এখানে যে স্ক্রিনে শুধুমাত্র নির্দিষ্ট কয়েকটা সংখ্যাই চলতে পারে, তাই এরপরে সংখ্যাগুলো বাদ দিয়ে 8-এর সাথে লাস্টে একটা 1 যোগ করে 9 দিয়ে ম্যাথটা শেষ করে দিয়েছে, তাই না? সেইভাবে তুমি তোমাদের বন্ধুদের সাথে মজা নিতে পারো। এখন আমরা একটু সহজ ক্ষেত্রে যদি কিনা যাই, যেখানে কিনা আমরা খুব সহজে হিসাব করতে পারবো। ধরো লেটস সে 1/4, দেন কত হবে এটা? প্রথমেই 0 পয়েন্ট আমরা দিয়ে নেব, কারণ 4 1-এর থেকে অনেক বেশি ছোটো। তাহলে এখানে মনে মনে 10 নিলে 4 দুগুণে 8 হয়ে যায়, তাহলে হাতে থাকলো কত? 2। আর এখানে 2-এর পিঠে 0 নিয়ে নিলে কত হয়? 4 5 20। আমরা কিসে যাই না, তাহলে 0.5টা কেমন দিলাম আমি, 0.25। তাহলে আমি যে এখানে লিখি 1/4, তাহলে আমাদের অ্যান্সারে কত পাই? সরি, 1/4 সমান ST 0.25। আমরা কিন্তু 0.25 পেয়েছি। আশা করি সম্পূর্ণ বুঝতে পেরেছো। তাও না বুঝতে পারলে অবশ্যই কমেন্ট করে জানাবা।